আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ফ্লোট নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম এবং আজকে আমরা পজিশনিং নিয়ে কিছু কথাবার্তা বলবো। এবং পজিশনিংয়ের আমরা জানি যে পাঁচটি ভ্যালু থাকে, এবং স্ট্যাটিক এবং রিলেটিভ। স্ট্যাটিক এবং রিলেটিভ এটি হচ্ছে প্রায় একই ধরনের এবং ডিফল্টভাবে স্ট্যাটিকভাবে থাকে, এবং এরপর হচ্ছে অ্যাবসলিউট, ফিক্সড, ইনহেরেন্ট। তো এখানে রিলেটিভ বা স্ট্যাটিক যেটাই বলেন, এই রিলেটিভ পজিশনিংটি নিয়ে এখানে কাজ করা হয়েছে। এবং এখানে দেখুন যে আমি যদি এটার কোড ভিউতে যাই, এবং এখানে দেখুন যে আমার যেটি করা হয়েছে যে এখানে আমার কন্টেইনার এলিমেন্ট ওয়ান, এই এলিমেন্ট ওয়ান, এই এলিমেন্টটির ওয়ানের ভেতর আমি যখন পজিশন রিলেটিভ এবং লেফট 125 পিক্সেল এবং টপ 125 পিক্সেল এবং হাইট 200 পিক্সেল এটি ইউজ করা হয়েছে, তখন এখানে আমার এই কন্টেনারের উপর বেস করে সেখানের আমার উইথ হাইট অনুযায়ী এই ইয়াটা, মানে এই বক্সটা এখানে পজিশন নিয়েছে। আবার আমি যদি অ্যাবসোলুটের মধ্যে যাই, অ্যাবসোলুটের ক্ষেত্রে এখানে আমার এখানে এলিমেন্ট ওয়ান অ্যাবসোলুট, যে আমার উইথ হাইট এবং রাইট বটম এই জিনিসগুলো যদি দেখি, যে আমার এলিমেন্ট ওয়ানের ক্ষেত্রে এই এলিমেন্ট ওয়ানটি আমার এখানে 200 পিক্সেল এবং 25 পিক্সেল, যে আমার পজিশনিং অনুযায়ী, যে আমার যেই 200 পিক্সেল উপর থেকে, মানে উইথ 200 পিক্সেল এবং হাইট 200 পিক্সেল এবং উপর থেকে 25 পিক্সেল রাইট, মানে ডাউন সাইডে থাকবে, এবং 50 পিক্সেল বটম থেকে নিচের দিকে থাকবে মাইনাস, যার ফলে এখানে আমার নিচে এখানে চলে এসছে। তো এটি এখানে হচ্ছে রিলেটিভ, যে এটার পাশাপাশি যে মিলে কন্টেনারের সাথে ম্যাচিং করে এইটা হবে। আর অ্যাবসলিউট হবে একদম এক্স্যাক্ট যে পজিশনটার মধ্যে আমি চাচ্ছি সেই পজিশনটার মধ্যে বসানোর জন্য। আর আরেকটা সেটি হচ্ছে ফিক্সড। এই ফিক্সডের পজিশনের ক্ষেত্রে এখানে দেখুন 1 এখানে, আমার 2 এইখানে, আর 3 এইখানে। এটার পেছনে কারণটা কি? এটার পেছনে কারণ হচ্ছে যে এখানে দেখুন এলিমেন্ট ওয়ানের মধ্যে যদি আমরা যাই এবং পজিশন ফিক্সড এবং রাইট 25 পিক্সেল এবং টপ 25 পিক্সেল, যে আমার ডান সাইড থেকে 25 পিক্সেল থাকবে, উপর থেকে 25 পিক্সেল থাকবে, সেটা ফিক্সড। মানে আমি পেজের যেই জায়গায় যাই না কেন, যত জায়গায় স্ক্রল ডাউন বা আপ করি না কেন, এটা অটোমেটিক পেজের ওই জায়গাতেই থাকবে। তো আমরা অনেক সময় দেখি যে একটা পেজের ঠিক নির্দিষ্ট জায়গায় অনেক সময় একটা কি বলে ওয়ার্নিং বা কোনো তথ্য দেওয়া থাকে, এবং সেটি আমি স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করলেও ওই জায়গাতেই ওইটি থেকে থেকে যায়। তো সেটি অ্যাকচুয়ালি করা হয় ফিক্সড পজিশনিং এর মাধ্যমে। তো এখানে আরেকটি যেটি হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সের মধ্যে আমরা যদি দেখি, তাহলে এখানে দেখুন জেড ইন্ডেক্সের ক্ষেত্রে এখানে আমার কন্টেনার এই হচ্ছে জেড ইন্ডেক্স ওয়ান, যে এইটা কন্টেনারটা, মানে এই বক্সটা পুরাটা বড়টা, এটা হচ্ছে আমার কন্টেনার ওয়ান। এবং এরপর হচ্ছে যে আমার জেড ইন্ডেক্স -1, এলিমেন্ট ওয়ান এক নাম্বারটা, তো এই এক নাম্বারটা -1। এরপর হচ্ছে জেড ইন্ডেক্স -2, এই হিসেবে 3, এটার জেড ইন্ডেক্সের মান দেওয়া হয়েছে 3, এই হিসেবে এখানে 3, এবং এখানে জেড ইন্ডেক্সের মান দেওয়া হয়েছে 2, এবং এখানে হচ্ছে আমার 2। এখন কথাটা কি? এখন কথাটা হচ্ছে যে আমার এই জেড ইন্ডেক্স দিয়ে আমার কাজটা কি হইলো? কাজটা যে হইলো, আপনি এলিমেন্ট ওয়ান, এলিমেন্ট টু এবং এলিমেন্ট থ্রি, এই তিনটা, মানে এই তিনটা বক্স, এই তিনটা বক্সের মধ্যে সবচেয়ে বড় জেড ইন্ডেক্সের মান কোনটা? সবচেয়ে বড় জেড ইন্ডেক্সের মান হচ্ছে 2 নাম্বারটা, 2 নাম্বার বক্স। তো আমরা আসুন এখানে দেখি 2 নাম্বার বক্সটা, দেখুন সবুজ বক্সটা, এটা কিন্তু সবার উপরে। তারপরে সবচেয়ে বড় কোনটা? তারপরে বড় হচ্ছে 3 নাম্বারটা, সেই হিসেবে আমার এই সবচেয়ে বড়টার ঠিক নিচেই হচ্ছে এটা। এবং তারপরে সবচেয়ে বড় কোনটা? তারপরে সবচেয়ে বড় হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট, এবং এটা হচ্ছে এখানে। তো অ্যাকচুয়ালি এরকমভাবে মানে কি বলবো এটাকে, যে আমার সবচেয়ে এলিমেন্ট যেটা বড় সেটাকে উপরে রাখার জন্যে অ্যাকচুয়ালি আমরা এই জেড ইন্ডেক্সটি
ব্যবহার করে থাকি, যে কার উপরে কোনটা এটাকে কি বলে স্ট্র্যাকিং করে থাকবে, যে এটার উপরে এটা থাকবে, এটার উপরে এটা থাকবে। আপনারা যদি মনে করেন যে একটা অনেকগুলো অবজেক্ট থাকে, আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে দেখি যে একটা লেয়ারকে উপরে নিচে নিয়ে তুলে আমরা সেটাকে করে থাকি, যে আমার যে লেয়ারটা উপরে থাকে সেটা হচ্ছে আগে শো করে, যে লেয়ারটা নিচে থাকে ওই উপরের লেয়ারটার ছবিটা দেখানো শেষ হলে তারপরে নিচের লেয়ারটা শো করে। তো ঠিক একইভাবে এখানেও ঠিক তাই, অনেকটা ওই লেয়ারের মতোই, যে আপনি যেইটার জেড ইন্ডেক্সের মান সবচেয়ে বড় দিবেন সেটা সবার উপরে থাকবে, এরপর ক্রমানুসারে বাকিগুলোর মান অনুযায়ী আমার অবজেক্টগুলো এখানে শো করবে। তো এই হচ্ছে আমার জেড ইন্ডেক্সের কাজ। আর এখানে ক্লিপিং পজিশনিং এলিমেন্ট, এবং এটির ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে আমার সাধারণত ভ্যালু হচ্ছে শেপ আর ইনহেরেন্ট আর অটো, এবং এখানে আমার যে কাজটি করা হয়েছে যে এলিমেন্ট পজিশনিং ফিক্সড এবং ক্লিপ, এই ক্লিপ রিয়েক্টের মধ্যে এখানে আমার একটা পজিশনিং দেওয়া হয়েছে, যার ফলে আমার এই পেজের মধ্যে যে যেই জায়গাটা পজিশনিং যেহেতু ফিক্সড করে দেওয়া হয়েছে, তো সেই হিসেবে আমার ওই 25 পিক্সেল জায়গায় এখানে থাকবে, এবং এটি আমাকে ক্লিপ আকারে থাকছে, যে ডাইমেনশন এখানে দিয়ে, মানে আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন জায়গায়, যেমন আমার নোটিশ বোর্ডে একটা কাগজের উপর আরেকটা কাগজ পিন দিয়ে আটকায় দেওয়া হয়। তো ওই ঠিক ওয়েব পেজে যদি আপনি এরকমভাবে কোনো কিছু আটকায় দিতে চান, অনেকটা ওই ফিক্সড পজিশনের কাজটাই এখানে করা হচ্ছে, বাট এটা এখানে এই ক্লিপ দিয়ে এখানে এই কাজটা করা হয়ে থাকে। পেজ লেআউটের একদম আমি শেষ পর্যায়ে যে ব্যাপারটি দেখাতে চাচ্ছি, এবং এর পরবর্তীতে আর পেজ লেআউট নিয়ে আর কথাবার্তা বলবো না। তো শেষ সেটি যেই কথার ট্যাগটি নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ওভারফ্লো, এবং ওভারফ্লো এর 5টি থাকে, ভ্যালু থাকে। তো সেই 5টি ভ্যালুর মধ্যে প্রথমে যেটি হচ্ছে ভিজিবল। এখানে দেখুন, আমি আমার যদি এখানে HTML ফাইলের মধ্যে নর্মাল টেক্সট ইউজ করা হয়েছে, এটা আপনি বুঝতেই পাচ্ছেন, এবং এরপর এখানে সেকশনের আন্ডারে কন্টেইনার, এবং কন্টেইনারের ভেতর এখানে দেখুন কন্টেইনারের একটি নির্দিষ্ট বর্ডার দেওয়া হয়েছে এবং হাইট দেওয়া হয়েছে, যে এটা 300 পিক্সেল থাকবে। এই 300 পিক্সেলের ফলেই কিন্তু আমার এই পর্যন্ত এই বর্ডারটা আসছে, কিন্তু আমার লেখাটা কিন্তু আরও নিচে চলে গেছে, কারণ আমার আরও লেখা আছে। তো এখানে আমি যেটি করেছি যে এখানে ওভারফ্লো ভিজিবল করে দেওয়া আছে। তো ওভারফ্লো যদি ভিজিবল করা থাকে, তাহলে হচ্ছে যে আপনার কন্টেনার যত বড়ই থাকুক না কেন, আপনার লেখা যদি তার থেকে বেশি বড় হয়ে যায়, তাহলে আপনার এই কন্টেনার উপচায়া পানি পড়তেই থাকবে। তো অনেকটা সেই রকম, যে আমার কন্টেনার যত বড়ই থাকুক না কেন, আমার লেখাগুলো ওই কন্টেনারের বাইরে চলে পুরো লেখাটাই শো করছে, এটা হচ্ছে আমার ভিজিবলের কাজ। এখন আমি এটার মধ্যে যদি হিডেন দিই, তো হিডেন দিয়ে এটাকে আমি সেভ করলাম এবং রিফ্রেশ দিলাম, তাহলে দেখবেন যে আপনার লেখা কিন্তু আরও বেশি ছিল, কারণ আপনারা একটু আগেই দেখলেন। তো এখন সেই লেখাটা কিন্তু এখন এখানে এসে কেটে গেছে। তো আপনি যদি লেখাটাকে হাইডেন করে দিতে চান, যে না আমার কন্টেনার যতদূর বড় অতদূরই লেখা থাকবে, এর চেয়ে বেশি থাকবে না, তখন অ্যাকচুয়ালি আমরা এইভাবে কাজ করতে পারি। আর এরপর যেটা হচ্ছে স্কলের কাজ আশা করি আপনারা অলরেডি বুঝেই গেছেন, যে স্কলের যেটা, যে এখানে যদি আমি এটাকে রিলোড দেই, এখানে আমার একটা স্কল বার চলে এসছে, যে স্কল বারের ফলে আমার লেখা বড় কন্টেনার থেকে বড় হওয়ার ফলে এখানে আমার সেই স্কল বারটা, এবং স্কল বার এবং অটো এই দুইটার ব্যাপার স্যাপার আসলে একই। রিলোড দেই, নাথিং হ্যাপেন্ড। যে আমার ওইটাই, যে স্কল বার এবং অটোর যে ব্যাপারটা হচ্ছে যে আমার যদি বড় হয়ে যায় টেক্সট কন্টেনার থেকে, তখন এখানে এরকমভাবে শো করবে। তো বন্ধুরা, আমি গত 3টি পর্বে আপনাদেরকে পেজ লেআউট সম্বন্ধে কতটা ধারণা দিতে পেরেছি আমি চেষ্টা করেছি। তো আশা করি যে আপনাদের CSS এর বিভিন্ন স্টাইল, অ্যাড কিভাবে করতে হয় সেইগুলো নিয়ে আমি মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করেছি, কারণ অনেকেই CSS দেখে ভয় পান, এবং আমি নিজেও একটা সময় পাইতাম, এবং সেই সম্বন্ধে সেই ধারণাগুলো ক্লিয়ার করার জন্যই অ্যাকচুয়ালি আমার এই পেজ লেআউট নিয়ে তিনটি টিউটোরিয়াল তৈরি করা। তো আপনাদের কতটুকু উপকারে আসছে সেটা আপনারাই ভালো জানেন।
তো আগামী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।